নমস্কার, সবাইকে সুস্বাগত। একটু নতুন রকম রূপে আজকের এই প্রোগ্রাম, কিন্তু ডেফিনেটলি আমাদের গেস্ট, আমাদের কন্টেন্ট সবই এক। আপনারা জানেন যে ভাগ্যবার্তা জীবনের নতুন বিনিশুতি মালা গাঁথে, অর্থাৎ ছন্দের মানুষের জীবনকে ছন্দময় করে তোলবার জন্য এক অদ্ভুত রকমের নিয়ম, নিষ্ঠা, শৃঙ্খলা এবং সৃজনবদ্ধ হয়ে এই অনুষ্ঠান আপনারা বছরের পর বছর ধরে দেখে আসছেন। আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা থাকলো। আমি স্বাগত জানাবো ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি, যিনি মূল কাণ্ডারি এই অনুষ্ঠানে তিনি উপস্থিত রয়েছেন। আমি স্বাগত জানাই পণ্ডিতজিকে আজকের অনুষ্ঠানে। নমস্কার। আজকে তো অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়, কারণ মানে এইরকম একটু বর্ষা ভাব আসলে এই জুনের শেষ দিকটাতে, জুলাইয়ের প্রথম দিকটাতে কিন্তু রথযাত্রার কথা আমাদের সবার মনে আসে, প্রভু জগন্নাথ দেবের কথা আমাদের মনে আসে। সেখানে দাঁড়িয়ে ভৃগুদ আজকে নিশ্চিত সামনেই তো স্নানযাত্রা, সামনেই স্নানযাত্রা, একদম 29শে জুন স্নানযাত্রা, এবং তার পরের পূর্ণিমাতে হচ্ছে আপনার রথযাত্রার বিশেষ যে অনুষ্ঠান হবে। আর যেহেতু স্নানযাত্রা সামনে 29 তারিখ, আজকে থেকে কিন্তু আমি প্রভু জগন্নাথ দেবের উপরে আমি কিন্তু আমার আজকের বিশেষ যে ধারাবাহিকভাবে আমি যাবতীয় পৌরাণিক কাহিনী নিয়ে বলি, আজ থাকবে জগন্নাথ দেবের গজবেশ এবং কালিয়া দমন বেশ। তার পূর্বে বলবো আজকের গ্রহগত সন্নিবেশ নিয়ে বলবো, রাশিফল তো থাকবেই। আজ শুক্লপক্ষের একাদশী তিথি, রাত্রি 9টা 29 মিনিট পর্যন্ত। আজ শিবযোগ থাকবে দিবা 1টা 36 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে সিদ্ধযোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আজকের গোচরে মূলত আজকের আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র। আজ অভিজিৎ মুহূর্ত দুপুর 11টা 55 মিনিট থেকে 12টা 45 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল দুপুর 1টা 20 মিনিট থেকে 3টে 2 মিনিট পর্যন্ত দিবা। আজ রবি অবস্থান করছে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে তুলা রাশির স্বাতী নক্ষত্রে, আজ আবার বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। বুধ আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজকের গোচরে চন্দ্রের অর্থাৎ রাশির দশমভাবে অবস্থান করছে, কর্মভাবে অবস্থান করছে বুধ, শুক্র এবং বৃহস্পতি। জন্মকালীন কোনো জাতক জাতিকার কর্মভাবে এবং একাদশভাবে সমস্ত গ্রহের অবস্থান অত্যন্ত শুভ আমরা জানি। মূলত কর্মভাবে যদি সে শুভগ্রহী হোক বা অশুভগ্রহী অবস্থান থাকুক না কেন, জাতক জাতিকার কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য পেয়ে থাকেন। অর্থাৎ একটি কথা মনে রাখতে হবে যে কর্মভাব, যে যত উচ্চশিক্ষাই পাক না কেন, যে জাতক জাতিকা যত উচ্চশিক্ষায় তার জীবনে আসুক না কেন, কর্মভাবে যদি কোনো গ্রহের অবস্থান না থাকে, কর্মভাবে যদি কোনো গ্রহের দৃষ্টি না থাকে, তাহলে কিন্তু সেই জাতক জাতিকা কর্মজীবন হয় না। উচ্চশিক্ষা পেলেই যে তার কর্মজীবন হবে সেটা ভুল। কর্মস্থানে যে কোনো গ্রহের অবস্থান থাকতে হবে, সেই রাহুই হোক বা বৃহস্পতি হোক। কর্মভাবে যদি গ্রহের অবস্থান না থাকে, কর্মভাবে যে কোনো গ্রহের দৃষ্টি থাকতে হবে, তবেই কিন্তু তার কর্মজীবনের সাফল্য আসবে। নচেত কর্মজীবনে কর্মভাবে যদি কোনো গ্রহের অবস্থান না থাকে, কর্মভাবে
যদি কোনো গ্রহের দৃষ্ট না থাকে, সেই জাতক জাতিকা উচ্চশিক্ষা পেয়েও কিন্তু তার কর্মজীবনের ভালো কিছু পায় না, সাফল্য পাবে না, কোনোভাবেই সাফল্য পাবে না। কর্মভাবে কোনো গ্রহের অবস্থান থাকতেই হবে, বা কর্মভাবে কোনো গ্রহের দৃষ্টি থাকতেই হবে। হ্যাঁ, যদি কর্মভাবে কোনো গ্রহের অবস্থান বা কর্মভাবে কোনো দৃষ্টি না থাকে, যদি ভাগ্যবতী কর্মপতির সাথে রাজযোগে আবদ্ধ হয়, সেক্ষেত্রেও চলবে, কিন্তু কর্মস্থানে কোনো গ্রহের অবস্থা থাকতে হবে। কর্মস্থানে এই গ্রহের অবস্থান থাকাটা, এটা কি রাশি অনুযায়ী বিভিন্ন গ্রহ নাকি রাশি থেকে হবে, লগ্ন থেকেও হবে। লগ্ন থেকেও? হ্যাঁ, জন্মকালীন লগ্ন থেকেও যদি না থাকে, আমরা রাশি থেকেও দেখি। আচ্ছা, অর্থাৎ লগ্ন থেকে বা রাশি থেকে কর্মভাবে, যেমন আজকের যে গোচরে বৃহস্পতি, শুক্র এবং বুধের যে অবস্থান, এই ত্রিগ্রহের অবস্থান, অর্থাৎ কর্মভাবে যদি বৃহস্পতি থাকে বা কর্মভাবে যদি একাধিক শুভগ্রহ থাকে, তাহলে তাকে বলা হয় কমলা যোগ। তাহলে কর্মজীবন অত্যন্ত শুভ হয়। কমলা যোগের জাতক, কমলা যোগ খুব কম দেখা যায়। আপনি এর আগেও আলোচনা করেছেন কমলা যোগ। কমলা যোগ এমনই একটি যোগ যাকে বলা হয় কমলাত্মিকা যোগ। দশ মহাবিদ্যার একদম 10 নম্বর অবতার হচ্ছে কমলাত্মিকা। হ্যাঁ, কমলা অনুযায়ী কমলা যোগ। অর্থাৎ তার জীবনে কিন্তু কর্মজীবনে দুর্দান্ত সাফল্য আসে, সম্মানজনক কর্মজীবন আসে। দেখা যায় এরা মূলত চিকিৎসা শাস্ত্রে সাফল্য পায়, অথবা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে সাফল্য পায়, মানে স্বনামধন্য চিকিৎসক হতে পারে। হ্যাঁ, অবশ্যই হবে, তারা নামী চিকিৎসক হতে পারে, বা যারা আইনের দিক থেকে নামী আইন বিশেষজ্ঞ হতে পারে, অথবা দেখা যায় যে বিশেষ করে প্রশাসনিক কর্মের ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য আসতে পারে, গবেষণার ক্ষেত্রে সাফল্য আসতে পারে, গবেষণামূলক পড়াশোনা করে তাদের জীবনে কর্মজীবনে সেভাবে সাফল্য আসতে পারে। মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে এরা গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে এরা হচ্ছে ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে বা অঙ্কের উপরে, কিন্তু বৃহস্পতি যেহেতু আছে না, বৃহস্পতি অর্থনীতি, বৃহস্পতি যে সায়েন্স বিজ্ঞানমূলক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু সাফল্য দিয়ে থাকে। অর্থাৎ বৃহস্পতি যদি কর্মভাবে যদি তুঙ্গি অবস্থা থাকে, যদি কর্মভাবে সবল অবস্থা থাকতে হবে বৃহস্পতিকে, তবেই কিন্তু তার কর্মজীবনে সাফল্য আসবে এবং কমলা যোগের সৃষ্টি হবে। এটা তো অত্যন্ত শুভ যোগ, এবং এই যোগের জাতক জাতিকাদের কিন্তু কর্মজীবনে দুর্দান্ত সাফল্য পায় না। আবার আজকের গোচরে আরেকটি অশুভ যোগও কিন্তু আছে। আজকের গোচরে রাশির সপ্তম ভাব, অর্থাৎ তুলা রাশির ঘরে চন্দ্র অবস্থান, মেষ রাশি দুটো পাপগ্রহ মধ্যগত, একদিকে শনি আর একদিকে মঙ্গল। অর্থাৎ কখনো সপ্তম ভাব যে কোনো জাতক জাতিকার, সে লগ্ন সাপেক্ষই হোক বা রাশি সাপেক্ষই হোক, সপ্তম ভাব পাপগ্রহ মধ্যগত থাকা ভালো নয়। একে বলা হয় পাপ কর্তারি যোগ। অর্থাৎ সপ্তম ভাব পাপকর্তারি যোগ যদি থাকে, তাদেরকে কী হয়, তাদের সেই দাম্পত্য জীবনে প্রবল সমস্যা আসে। আমরা মূলত দেখি যে অঙ্গরাগ যোগ হোক বা মাঙ্গলিক যোগ হোক, আমরা ভয় পাই যে এই যোগ থাকলে বোধহয় তার দাম্পত্য জীবনে সমস্যা আসবে। কিন্তু সপ্তম ভাব যদি পাপগ্রহ মধ্যগত থাকে বা সপ্তম পতি যদি পাপগ্রহ মধ্যগত থাকে, তাহলে কিন্তু তার দাম্পত্য জীবন একদম গেল, সমস্যা বহুল হবেই। কিন্তু এটা নিয়ে খুব একটা আলোচনা হয় না, শুনি না। হ্যাঁ, আমাদের কাছে জটক বিচার করতে আসলে আমরা প্রাধান্য দিই এটাকেই। হ্যাঁ, সপ্তম ভাব কি অবস্থা আছে, সপ্তম পতি কি অবস্থা আছে। সপ্তম পতি যদি পাপগ্রহ মধ্যগত থাকে, সপ্তম ভাব যদি পাপগ্রহ মধ্য থাকে, তার দাম্পত্য জীবন একদম সমস্যা বহুল। এটা আপনি কি বলছেন? পাপকর্তারি যোগ। অর্থাৎ পাপকর্তারি যোগ অনেকভাবে হয়, এটা সপ্তম ভাবের পাপকর্তারি যোগ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখুন আমার এই অনুষ্ঠান কিন্তু কিছুটা শিক্ষামূলক। যারা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করে, হ্যাঁ, অনেকে আমাকে বলে যে আমি মানে আপনার এই প্রোগ্রাম থেকে আমরা শিখতে পারি। তার খাতা পেন নিয়ে বসে থাকে, খাতা পেনে পাবেন না এসব যোগ। আমি যেগুলো নিয়ে আলোচনা করব কেউ বলবে না, বলার ক্ষমতা নেই। হ্যাঁ, ওই শনির ধাইয়া শনির 7.5 নিয়েই বলবে, আর তিল নিয়েই বলবে, এর বাইরে কেউ বলবে না। হ্যাঁ, না, এগুলো সত্যি আনকমন, শোনা যায় না একদম। যেটা আমি বলছি যোগ বা এই পাপকর্তারি যোগ খুব কম শোনা যায়। কারণ আমি যেগুলো নিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের এটা শিক্ষামূলক, জ্যোতিষ শিক্ষামূলক। আমি এগুলো পড়াশোনা করেই বার করি, আমি বিভিন্নভাবে পড়াশোনা করি। আমি কিন্তু মানে পড়াশোনা না করি কিন্তু আমি এইখানে বসি না। হ্যাঁ, যাই হোক, আজকে আপনাদের দুটো যোগ নিয়ে বললাম, একটা অশুভ যোগ, একটা শুভ যোগ নিয়ে বললাম।
আজ হচ্ছে শিব যোগ থাকবে সূর্য সিদ্ধান্ত মতে। আমাদের 27টি যে নিত্য যোগের হচ্ছে শিব যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ। শিব যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা মূলত দেখা যায় আধ্যাত্মিক প্রবণ হয় এরা, এবং এদের জীবনে কিন্তু মানে বিশেষ করে সর্বদিক থেকে সাফল্য আসে। এদের জীবনে যদি কখনো শুভ গ্রহের দশা পড়ে, মহাদশা, অত্যন্ত সাফল্য আসে। অর্থাৎ অশুভ গ্রহের মহাদশা আসলেও সাফল্য আসে যদি সেই অশুভ গ্রহ শুভ অবস্থা থাকে। শুভ বলতে কাকে বোঝায়? অশুভ গ্রহ তো শুভ হতে পারে না। অশুভ গ্রহ যদি তুঙ্গি থাকে, অশুভ গ্রহ যদি স্বক্ষেত্রস্থ থাকে, অশুভ গ্রহ যদি মূল ত্রিকোণে থাকে, অশুভ গ্রহ যদি নিজ নক্ষত্রে থাকে, অশুভ গ্রহ যদি বৃহস্পতি দ্বারা যুক্ত বা দৃষ্ট হয়ে থাকে, আর অশুভ গ্রহ যদি শুভ গ্রহ মধ্যগত থাকে, তবেই অশুভ গ্রহ শুভ হয়। হ্যাঁ, এটা আপনারা অনেকেই জানেন না, আমি আপনার খুলে বললাম। এই কন্ডিশনগুলো থাকে এবং সেক্ষেত্রেও অশুভ গ্রহের মহাদশায় শিবযোগে জাতক জাতিকার অত্যন্ত সাফল্য পায়। যেমন শনি, কেতু কোনো নিজে ফল দিতে পারে না। কেতু যে ভাবে থাকবে সেই ভাবের অধিপতির ফল দেবে। যদি কোনো জাতক জাতিকার জন্মছকে যা দেখা যায় কেতু হচ্ছে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, তার অধিপতি মঙ্গল। আচ্ছা, মঙ্গল কি অবস্থায় আছে সেই রেজাল্টটা পাওয়া। হ্যাঁ, মঙ্গল যদি তার শুভ অবস্থায়, মঙ্গল যদি মকরে তুঙ্গি থাকে, হ্যাঁ, বা মঙ্গল যদি বৃহস্পতি যুক্ত থাকে, মঙ্গল যদি শুভ নক্ষত্রে থাকে, তবে সে কেতু ফল দিতে পারে। আবার কেতুর অবস্থানটাও দেখতে হবে তাকে। যদি দেখা যায় যে কোনো জাতক জাতিকা জন্মছক অনুযায়ী তার মকর লগ্ন, কেতু বসে আছে বৃশ্চিকে, ঠিক আছে, অর্থাৎ কেতু বৃশ্চিকে মানে একাদশভাবে বসে আছে, আর সেই একাদশপতি অর্থাৎ মঙ্গল শুভ অবস্থায় আছে, সে তুঙ্গি অবস্থায় আছে বা স্বক্ষেত্রস্থ আছে, তবে সে মঙ্গলের ফলটা পাচ্ছে। এবং যেহেতু কেতু একাদশে আছে, তাকে কি করবে? তাকে হচ্ছে অর্থনৈতিক সাফল্য দেবে। কেতু একাদশে থাকা অত্যন্ত শুভ। হ্যাঁ, যার আছে একাদশে কেতু সে বানায় সোনার সেতু। হ্যাঁ, মানে এটাকে মানে আমি বলতে চাইছি যেটা, যে রাহু কেতু কখনো নিজে ফল দেয় না, ভাবপতির ফল দেয়। যে ভাবে বসে থাকে সে ভাবপতির ফল দেয়। এবং ঠিক তেমনি হচ্ছে কেতু হচ্ছে আধ্যাত্মিক প্রবণ গ্রহ। অর্থাৎ কেতুর মহাদশায় যে কোনো জাতক কেতু যদি শুভ থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে শিবযোগের জাতক তার আধ্যাত্মিক চেতনা কিন্তু বৃদ্ধি পাবে। তার আধ্যাত্মিক স্থানে যাওয়া, আবার তার সময় জপ তপ, হ্যাঁ, নানানভাবে তারা কিন্তু আধ্যাত্মিক প্রবণতা তাদের মধ্যে থাকে সর্বদা। শিবযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দেখা যায় যে তাদের মানে বিশেষ করে পঞ্চমপতির দশা বা নবমপতির দশায় তারা কিন্তু নানা রকম সাফল্য পায়। অর্থাৎ উচ্চশিক্ষা আসে, কর্মজীবনে সাফল্য আসে, অর্থনৈতিক সাফল্য আসে, পারিবারিক জীবনে নানা রকম সাফল্য আসে। শিবযোগ অত্যন্ত শুভযোগ এবং এই যোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের নানাবিধ সাফল্য আসে। এবং শিবযোগের পর যে একটা 36 মিনিটের পর যে সিদ্ধযোগ আসবে, সেই সিদ্ধযোগও অত্যন্ত শুভ। সিদ্ধযোগ নিয়ে আমি আগামীকাল বলবো। বেশ, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আজকে আমি রাশিফলটা নিয়ে বলবো, তারপর আসবে আজকের গজবেশ নিয়ে বলবো। আচ্ছা, গজবেশ নিয়ে কি এখন বলে দেবো আগে? হ্যাঁ, যা খুশি। যদি না, রাশিফল নিয়ে বলে দিন। আচ্ছা, মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য যোগ। মেষ রাশি জাতক জাতিকা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। 1 সংখ্যা শুভ এবং 8 সংখ্যা জাতক জাতিকাতে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তসত্য বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। বিশ্বরাশি জাতক জাতিকা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। শুভ দিক উত্তর পশ্চিম। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। আজ 1 সংখ্যা জাতক জাতিকাদের শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানাবিধ শুভাশুভ ফল মিলবে। সন্তানের সাফল্য। শুভ দিক দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আমাদের সবুজ এবং হলুদ। আজ 8 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য যোগ। কর্মক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। কর্কট রাশি জাতক জাতিকারা
আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রবল গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে কর্মস্থানে। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ, অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে, সন্তানের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না, সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতিকে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। ধনুরাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে বিশেষভাবে সাফল্য, সম্মান প্রাপ্তিযোগ। আজ মকর রাশি ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ এবং মকর রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। পারিবারিক দিক থেকেও আজকে নানাবিধ সাফল্যের প্রবল যোগ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং নীল এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আজ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনে সাফল্য পাবেন। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 2 সংখ্যার জাতক জাতিকে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকারা আজ নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ, অর্থনাশ, গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে কর্মস্থানে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আজ ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। শুভ দিক পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। আজ আসবো জগন্নাথ দেবের গজবেশ এবং কালিয়া বেশ নিয়ে বলবো। প্রভু জগন্নাথ দেবের রাজবেশ জগৎ বিখ্যাত, তবে তাছাড়াও নানা সময়ে নানা বেশে তিনি আবির্ভূত হন। আজ জগন্নাথ দেবের বিশেষ 2 বেশ, গজবেশ এবং কালিয়া দমন বেশ নিয়ে আলোচনা করব। গজবেশ বা হাতিবেশ রথযাত্রার আগে স্থানযাত্রার সময় দেখা যায়। এই সময়ে গণপতির বেশে জগন্নাথকে সাজানো হয় এবং নাম হয় হাতিবেশ। এই গজবেশের নেপথ্যে একটি ঐতিহাসিক ঘটনা আছে। বহু শতক আগে পুরীর রাজার রাজদরবারে এসেছিলেন পণ্ডিত গণেশ ভট্ট। রাজা তাকে জগন্নাথ দেবের স্থানযাত্রা দেখবার জন্য আহ্বান জানান। তবে তার দেখতে যাওয়ার ইচ্ছা ছিল না গণেশ ভট্টর, কারণ তার আরাধ্য দেবতা গণপতি, স্বয়ং তিনি আর কারুর প্রতি আগ্রহী নন। তবে রাজার অনুরোধে স্থানযাত্রা গিয়ে গণেশ ভট্ট আবিষ্কার করেন জগন্নাথ গণেশ রূপেই তাকে দেখা দিয়েছেন। ভক্ত যে রূপে চান সেই রূপেই ভগবান ধরা দেন। জগন্নাথ দেবের মধ্যে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড বিরাজমান। এই সত্য উপলব্ধি করে গণেশ ভট্ট জগন্নাথের ভক্ত হয়ে ওঠেন। সেই ঘটনার পর থেকেই স্থানযাত্রার জগন্নাথের গজবেশ এবং বেশ শুরু হয়। পুরী জগন্নাথ দেবের বিভিন্ন বেশের মধ্যে অন্যতম হলো কালিয়া দমন বেশ। ভাদ্র একাদশীর দিন পুরীর জগন্নাথকে সাজানো হয় এই বিশেষ বেশে।
যেভাবে শ্রীকৃষ্ণ রাক্ষস কালিয়াকে হত্যা করেছিলেন সেই বেশে এদিন সাজানো হয় জগন্নাথকে। শ্রীকৃষ্ণ এবং জগন্নাথদেব এক এবং অভিন্ন। শ্রীকৃষ্ণ ব্রহ্ম পদার্থরূপে জগন্নাথ মূর্তিতে বিরাজমান। আবার অনেকের মতে জগন্নাথদেব স্বয়ং বামন অবতার, তাই কৃষ্ণরূপে এই বেশে তার পুজো করার যথেষ্ট কারণ আছে। প্রভু জগন্নাথের মহিমা এবং প্রভুর নানা লীলা নিয়ে আবার ফিরে আসব আগামী পর্বে, দেখতে থাকুন। একদম। তবে আমি একটু ছোট্ট একটা ঘোষণা করে দিই, কাল কিন্তু অম্বাবুচী নিবৃত্তির সেই বিশেষ মুহূর্ত, যার জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন। গ্রহদোষ খণ্ডন এবং হোমযজ্ঞ ইত্যাদি অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে। একটু মাথায় রাখবেন, যাদের বিশেষ কোয়ারিজের দরকার, বিশেষ সবার ক্ষেত্রে বুকিং সম্ভব নয়, 8583013265 এবং 9836646559 যোগাযোগ করতে পারেন। রবিবার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র এবং শনিবার হচ্ছে আপনি বারাসাত চেম্বারে দুটো সেশনে, অর্থাৎ মর্নিং এবং আফটারনুন সেশনে আপনি পাবেন ভৃগুর জাতক আপনাদের পছন্দের পণ্ডিতজিকে। আর অনলাইন কনসালটেন্সি হচ্ছে পেবেল। একটা কথা বলে রাখি যে এবার থেকে সকালের অনুষ্ঠান আপনারা রাতের বেলায় 9টাতেও আবার দেখতে পাবেন। সকাল 7:30টায় যে অনুষ্ঠান দেখেন, রাত 9টা থেকে সেই অনুষ্ঠানটি আবার আপনার তার পুনরাবৃত্তি আবার দেখতে পাবেন সিটিভিএনে। কাজেই সেভাবে ফলো করবেন। আর যেটা আপনাদের বলার, যে ফেসবুক থেকে ফেসবুকে লাইভ দেখা, ইউটিউবে গিয়ে পুরনো প্রোগ্রাম দেখা, কিন্তু তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিটিভিএন একেডি প্লাস চ্যানেলটিকে আপনাকে ফেসবুকে ফলো আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ফলো আর সাবস্ক্রাইব না করে রাখলে, ফেসবুকের ক্ষেত্রে ফলো, ফেসবুকে গিয়ে সার্চ বাটনে সিটিভিএন একেডি প্লাস ফলো করলেন, যে যার ফোনে আপনি প্রোগ্রাম দেখুন, কোনো অসুবিধে নেই। আপনার বাড়িতে বসে সকালবেলায় আপনি নিজে বেডরুমে বসে দেখুন অনুষ্ঠান। 7:30টায় বাড়ির সবাই ওঠেন না, বড় টিভি চালানো অসুবিধা, বাড়ির বেডরুমে বসে দেখুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। বারবার এইভাবে আপনাদের সঙ্গে আপনাদের ভালোবাসায় দেখা হবে। আমি অনেক ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে। নমস্কার। নমস্কার। নমস্কার।